হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আপনারা যারা আমার এই বেসিক স্টার্টিং সিরিজের মডিউল 1টা দেখেন নাই, ওই ভিডিও সিরিজগুলো আপনারা একটু দেখে আসতে পারেন। তাহলে আমি আশা করি আপনারা ট্রেডিং সম্পর্কে বেসিক্স আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর আজকে আমরা মডিউল 2 স্টার্ট করতে যাচ্ছি, যেখানে আমরা একটু বেসিক বোঝার চেষ্টা করব যে আসলে টেকনিক্যাল অ্যানালাইসিস জিনিসটা কি, এটা কিভাবে কাজ করে, এটা একটু বোঝার চেষ্টা করব। সো প্রথমত দুই টাইপের মার্কেটে আমরা পজিশন নিতে পারি। একটা হতে পারে যে আমরা ওয়ান সর্ট অফ লাইক আমরা ইনভেস্টমেন্ট করছি, আরেকটা হচ্ছে যে আমরা মার্কেটে একটু বেশি সময় দিতে রাজি আছি অ্যান্ড মার্কেটটাকে আমরা স্টাডি করতে রাজি আছি। সো আপনার যদি এই দুইটা ক্যাটাগরির মধ্যে কোনো একটায় পড়েন, তাহলে এইটা হচ্ছে আপনার টেকনিক্যাল টার্মস অ্যান্ড ফান্ডামেন্টাল টার্মসের মধ্যে পড়বে। অ্যান্ড আপনি যদি কোনো একটা ফুল টাইম ধরেন যে আপনি জব করে থাকেন, আপনার প্রতিনিয়ত মার্কেট দেখার তেমন কোনো সুযোগ হয় না, বা আপনার মার্কেটের চার্টগুলো দেখে দেখে অ্যানালাইসিস করার সুযোগ হয় না, তাহলে আপনার জন্য ইনভেস্টমেন্ট করাটা বুদ্ধিমানের কাজ। অ্যান্ড দিন শেষে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন, এটা হবে মোর সেফ, মোর সেফ অ্যান্ড সিকিউর। এর পাশাপাশি এটা লং টার্মে গিয়ে প্রফিটেবিলিটি ভালো আসে। আর যদি আপনি এটাকে টেকনিক্যাল অ্যানালাইসিস দ্বারা জাজ করার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনার লস অ্যান্ড প্রফিট দুইটাই হতে পারে, বাট একটা কুইক টাইমের মধ্যে বা একটা সার্টেন সময়ের মধ্যে। সো টেকনিক্যাল অ্যানালাইসিসটা কাদের জন্য প্রয়োজন? এইটা হচ্ছে, ধরেন আপনার একটা ফুল টাইম ক্যারিয়ার তৈরি করার ইচ্ছে আছে, বা আপনি কোনো একটা ব্রোকার হাউসে কাজ করেন, অথবা আপনি কোনো একটা স্টক মার্কেটের কোনো একটা এমন পজিশনে কাজ করেন যেখানে অ্যানালাইসিস করাই হচ্ছে আপনার কাজ, অথবা ফাইন্যান্সিয়ালি আপনার নিজের ক্যারিয়ারটাকে আরেকটু ডেভেলপমেন্ট করার জন্য এক্সট্রা যদি একটা সাইড হাসল তৈরি করতে চান, তাহলে আমি বলি এটা আপনার জন্য অনেক হেল্পফুল হতে পারে। এখন টেকনিক্যালের মানে কি? টেকনিক্যালের মানে হচ্ছে এই যে রেড কালার অ্যান্ড গ্রিন কালারের যে ক্যান্ডেলসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোকে একটু রিড করতে পারার মতো ব্যাপারটা। সো আপনি যখন কোনো একটা অসুস্থতার কারণে কোনো একটা ডাক্তার দেখান, অ্যান্ড ডাক্তার যখন আপনাকে বলে দিতে পারে যে ভাই আপনার এর জন্য এই সমস্যা অ্যান্ড আপনার এই ওষুধটা খেতে হবে। সো যখন আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস দেখবেন অ্যান্ড একজন ইনভেস্টর যখন এই চার্টটা দেখবে, তার দেখার দৃষ্টি আর আপনার দেখার দৃষ্টির মধ্যে অনেক তফাৎ থাকবে। কারণ আপনি এখানে প্রত্যেকটা জিনিস খুব ডিটেলসে বলতে পারবেন যে এখানে এই কালারের ক্যান্ডেলটা কেন হলো, অ্যান্ড এখানে এত বড় একটা উইক কেন তৈরি হলো। এটা আপনি যদি টেকনিক্যাল নলেজ তৈরি আপনার থেকে থাকে, তাহলে আপনি এগুলো অ্যানালাইসিস করে বলতে পারবেন। বাট যিনি একজন ইনভেস্ট করেন, তিনি কি করবেন? তার কাজ হচ্ছে যে ডিসিএ করা। এখন ডলার কস্ট অ্যাভারেজিং এই শব্দটার মানে হচ্ছে, ধরুন সে মাসের প্রথমে 100 টাকা ইনভেস্ট করলো, অ্যান্ড তারপরে হচ্ছে মাসের মাঝামাঝি আরও 100 টাকা ইনভেস্ট করে তার পোর্টফোলিও 200 টাকার তৈরি করলো। তার দরকার হচ্ছে যে পোর্টফোলিওটাকে কীভাবে একটা সুন্দরভাবে সেট আপ করা যায় ফান্ডামেন্টালি ভালো ভালো কোম্পানিতে ইনভেস্ট করার মাধ্যমে, ঠিক আছে? আর যখন আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করছেন, আপনি কিন্তু সেখানে আপনার এখানে 1 বছর 1 ইয়ার অথবা 2 ইয়ার অথবা আপনার 5 ইয়ার্স ধরে এখানে ওয়েট করতে হবে না বা হোল্ড রাখতে হবে না। আপনি টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আপনি 15 মিনিটসের মধ্যে কোনো একটা রেজাল্ট পেয়ে যেতে পারেন। সেখানে আপনার লসও হতে পারে, সেখানে আপনার প্রফিটও হতে পারে। সো বেসিক্যালি এভাবেই ফান্ডামেন্টালি যদি আপনার ভালো লাগে থাকে, বা ফান্ডামেন্টালি আপনি যদি বেশ স্ট্রং হয়ে থাকেন, বা শেখার আগ্রহ যদি আপনার থাকে, তাহলে আপনি সেখানে ইনভেস্ট করতে পারেন। আর যদি আপনার শর্ট টাইমে কিছু ইনকাম জেনারেট করতে হয়, বা আপনি শর্ট টার্মে কিছু সাইড হাসেল করতে চান, সেটাও যদি করতে পারেন। বাট এখানে প্রফিট লস দুটোই হবে, আর এটার জন্য আপনার টেকনিক্যালি অনেক স্ট্রং হতে হয়। এখন আপনি বেসিক্স থেকে শুরু করে টেকনিক্যাল অ্যানালাইসিস মডিউল 2 এর পার্ট 1টা আমরা এটা বোঝার চেষ্টা করলাম। আমরা গ্র্যাজুয়ালি পরবর্তী এপিসোডগুলোর মাধ্যমে খুব সহজ ভাষায় এই টেকনিক্যাল অ্যানালাইসিসের বেসিক্সগুলো কভার আপ করার চেষ্টা করব। So yeah, that's it guys. I hope you guys enjoyed this video so far. If you do, please consider following my page because more amazing contents are coming up. Alright guys, take care and Allah Hafiz.